এটা আমাদের আজকে আমরা ভিতরে যেতে পারছি না। আমাদের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিএনপির সুপার 2 এর মিলন সম্মেলন আজকে মানে আলোচনা সভা। তারেক রহমানের নির্বাচন পরবর্তী সময় আমাদের সাংগঠনিক অবস্থানে হয়তো আজকে উনি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা আসলে এই দিনটির জন্য আমরা দীর্ঘদিন রাজপথে স্লোগান দিয়েছি, আমরা রাজপথ উত্তপ্ত করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমরা তাদের অনেকেরকে পাই নাই। এই গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য কিন্তু আমাদের সংগ্রামটা 17 বছরের ছিল। আমাদের কর্মীদের জন্য, নেতাদের জন্য আজকের দিন এটা খুবই আনন্দ মুহূর্ত দিন। আমরা আজকে এখানে আছি, আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন। সংগঠন বাংলাদেশকে উনি যেভাবে ঢেলে সাজাতে চান সেই দিক নির্দেশনা উনি হয়তো আজকে এই কর্মীদের সাথে যে মত বিনিময় সহ সেই সবাই দিবেন। আমরা তার সেই দিক নির্দেশনা ফলো করে বিগত সময়ের মতো ছাত্রদল যেমন রাজপথে ছিল, সেই সময়ে উত্তাল সময়ে ছাত্রদল যেমন রাজপথে বুক চিতিয়ে দিয়ে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য কাজ করেছে। আগামীতে সময় আজকের এই প্রোগ্রাম থেকে তারেক রহমান যে সিদ্ধান্ত দেবে তার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সকলে আপনারা দেখেছেন যে আমরা একটু আগে স্লোগান দিয়েছি যে আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব। তারেক রহমানের যে সিদ্ধান্ত, যে পলিসি, সেই পলিসি বাস্তবায়ন করার জন্য রাজপথে সবার আগে সম্মুখে যে সংগঠন থাকে সেই সংগঠনটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা ছাত্রদলের একজন কর্মী হিসাবে তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য রাজপথে সবসময় লড়াই করার জন্য প্রস্তুত আছি। ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র নেতা কাজ করে যাচ্ছে, কর্মী থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সকলেই। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অবস্থান আমরা ক্যাম্পাসে দেখেছি, অনেক সময় তাদের অস্ত্র ছাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার ক্ষমতায় রয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল আসলে ক্যাম্পাসগুলোতে আবার সেই আমরা কিন্তু সবসময় বলছি সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, সবার আগে বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য ছাত্রদল কাজ করে যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ বিএনপিকে ভূমিধস বিজয় এনে দিয়েছে, কিন্তু আমরা কোনো ক্যাম্পাসেই আমাদের একটা দখলদারিত্বের রাজনীতি আমরা যাইনি। আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সুন্দর ক্যাম্পাস, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, চাঁদাবাজমুক্ত ক্যাম্পাস, দখলদারমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য ছাত্রদল কাজ করে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।